কি রে, কি হয়েছে? স্যার আমার কিছু কথা বলার ছিল। এত অস্থিরতা কিসের? তুই কলা গিয়ে বল। স্যার এই প্রজেক্টটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল। তুই কথা পরে বল, তোর তোর শরীর দুর্বল, তুই আগে হারবাল কেনে তারপর ওই প্রজেক্টের বিষয়ে আমার সঙ্গে কথা বল। স্যার হারবাল খেলে তো অন্য কিছু শক্তি বাড়ে দেবে। এসব কথা বাদ দিয়ে এখন কাজের কথায় আর। এই যে স্যার এতগুলো জমিগুলো দেখতে কিভাবে কাটবো? হেই পোকা, তুই এখনো দিকে জমি কাটার চিন্তা করছিস? হিরো প্লেনে জমি কেটে নিয়ে যাবো? হাই হাই স্যার আপনি না তো বুদ্ধি। উঠ উঠ উঠ, তোর তো দেখি আমার সম্পর্কে কোনো ধারণাই নাই। শুন, আমি 1969 সালে কুমাচুমি স্কুল থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছি। স্যার অনেক দিন তো ক্যাট দেখলাম, ওই যে একটা লোক দেওয়া যেতেছে ওর দ্বারে বুধ। হ্যাঁ, তুমি তো একটি ভালো প্রশ্ন করেছো, চলো তার কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করি। আরে তুতা ভাই এই না কোথা গায়ে যাও? আরে জলিল ভাই হেডা কেডা? আরে উনি তো আমাদের নতুন কৃষি অফিসার। আরে কস কি? আরে স্যার আপনি আইছেন ভালোই হয়েছে। স্যার দিন দিন তো আমার আগাগুলো শুকিয়ে যাচ্ছে। স্যার আমি তো ক্ষেতের আগার কথা বলছিলাম, আপনারা কি ভাবছেন? আরে আমি আরো কি না কি ভাবতাছি। আরে তুতা ভাই আপনি সমস্যা নিয়ে একটু বসে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, বসে কথা বলি। এখন স্যার বলেন কি করা যায়? জমি তো দেখলাম, তোমার জমিতে কি বৃষ্টি টিষ্টি আসে না? না বৃষ্টিকে তো নিয়ে আসিনি, একদিন বন্যাকে নিয়ে এসেছিলাম রাত্রে। হোক বেটা, আমি তো পানির কথা বলছিলাম, তুমি কি বলছো? আরে স্যার আমি তো অন্য কিছুর কথা বাদ দিলাম। স্যার ওর তো মূর্খ মানুষ ও কিছু বুঝে না। ওই কারণেই আপনার তো জমি দেখা যাচ্ছে তুমি ঘুরি দুর্বল। জমিতে ঠিকঠাক মতো পানি দিয়েন, আর কখনো বন্যারে আনতে যায় না, নাইলে তুমি রেপ কেসের মামলায় পড়ে যাবে। চলো জামাল, এখন আমরা চলে যাই। তুমি একটু সামনে যাও। আচ্ছা হে গুতা ভাই, এদিকে আও। হ্যাঁ হ্যাঁ বলেন কি হয়েছে? তোমার বন্যার একদিন কেতে নিয়ে আইসো। শালা তো আমার থেকে আরো বড় লুচ্চা রে। Music.